শহরে প্রতিটি রাস্তায় প্রতিদিন চলে এক নীরব যুদ্ধ, একটি দানবের গতি এবং একজন মানুষের হেঁটে চলা। একটু ভুল, এক সেকেন্ড নিভে যায় একটি মানুষের জীবন। দর্শক, আমি এই মুহূর্তে মিরপুর 2 নম্বরে দাঁড়িয়ে আছি। মিরপুর 2-এ জেব্রা ক্রসিং এর ব্যবস্থা চালু করেছেন এবং এখানে 24 এপ্রিল থেকে শুরু করে 8 মে পর্যন্ত এই পরীক্ষামূলক কার্যক্রম চলবে। যখন চালক গতি থামায় আর পথচারী নিয়ম মেনে হাঁটে, তখন একটা শহর নিরাপদ হয়, তখন একটা ভবিষ্যৎ বাঁচে। এই উদ্যোগ আমাদের মনে করি নিয়মমানা বিলাসিতা নয়, প্রয়োজন। সচেতনতা এখন আর বিকল্প নয়, এটা জরুরি। এই শহর বদলাবে তখনই যখন আপনি আমি সবাই বলবো, না, নিয়ম ভাঙব না, নিয়ম তৈরি করব। সফল হলে এই ছোট্ট উদ্যোগ হতে পারে দেশের প্রতিটি শহরের জন্য বড় দৃষ্টান্ত। আমাদের রাজধানীর সড়কগুলোর কোনো কোনো জায়গায় জেব্রা ক্রসিং থাকলেও পথচারীরা এর কোনো সুবিধা পাচ্ছে না। এর একমাত্র কারণ হলো জেব্রা ক্রসিংকে কার্যকর করার চেষ্টা করা হচ্ছে না। তাই পথচারীরা এক একজন এক এক দিক দিয়ে রাস্তা পার হন। আমাদের গাড়ি চালকরা জেব্রা ক্রসিংয়ের সামনে যানবাহন থামানো বা গতি কমানো কোনোটিতেই অভ্যস্ত নয়। ফলে মানুষকে জেব্রা ক্রসিংয়ের ওপর দিয়েই ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হয়। কখনো কখনো তো জেব্রা ক্রসিংয়ের বাস থামিয়ে যাত্রী ওঠানামাও করানো হয়। জেব্রা ক্রসিংয়ের বিধি মানতে চালকদের কোনো বাধ্যবাধকতা আনা হয়নি, তাই তাদের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ কখনোই সৃষ্টি হয়নি। উন্নত দেশগুলোর রাস্তা পারাপারের জেব্রা ক্রসিংয়ের একমাত্র অন্যতম পন্থা। উন্নত দেশে জেব্রা ক্রসিং দিয়ে একজন মানুষও যদি রাস্তা পার হয়, তাহলে সব গাড়ি দাঁড়িয়ে থাকে। সব দেশে পথচারীকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। পঙ্গু, বৃদ্ধ, অসুস্থ ব্যক্তি হুইল চেয়ারে করে এবং মা শিশু সন্তানকে কোলে কাঁধে প্যাম্বুলেটরে নির্বিঘ্নে রাস্তা পার হচ্ছেন। কোনো তাড়াহুড়ো নেই, ভয় নেই, ভীতি নেই। আমাদের দেশেও যদি উন্নত দেশের মতো এই পন্থা অবলম্বন করা হয়, তাহলে অবশ্যই আমাদের দেশের মানুষ জীবনের ঝুঁকি থেকে বাঁচবে এবং নিরাপদে রাস্তা পার হতে পারবে এবং শৃঙ্খলা ফিরে আসবে আমাদের এই শহরে।